তো গোপন তথ্যে আমরা জানতে পারি যে আমাদের ল্যান্ডিং করার কথা ছিল ব্লু জোনে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? তো ওই ব্লু জোনে ল্যান্ডিং না করে আমরা কিন্তু ভুলবশত পিকে ল্যান্ডিং করে ফেলি। তো যেহেতু আমরা আজকে পিকে ল্যান্ডিং করছি তাহলে ভাই উড়ে দূরে কিন্তু এনিমি মারতে হবে, কারণ ভাই পিকে প্রচুর এনিমি পড়ছে। কি ক্লিয়ার না ভেজাল আছে? তো আমাদের আশা ছিল ভাই মানে টার্গেট ছিল যে ব্লুর জন্য নামবো, ব্লুর জন্য নামার পর উড়ে দূরে রাশ করবো। তো যেহেতু ভুলবশত পিকে নেমে গেছে তাহলে কিন্তু ভাই আজকে পিকরে পুরাই খালি করে দিব। ঠিক বলেছ। তো যেহেতু আমার মানে এখনো কিল পাইনি, যেহেতু অনেকটা লুট করছি, তো এখন আমার সামনে এনিমি। হ্যালো চাচ্চু, হাওয়ারি ও ভাই সাহেব। চাচ্চুর কিন্তু আমি অলরেডি ম্যাক্স 7 দিয়ে কিন্তু ডাউন করে দিছি অ্যান্ড গাইজ ক্লিয়ারও করে দিছি। ক্লিয়ার করতে করতে না দেখি ভাই আমার টিমমেট দুটা ডাউন। তো এখানে কিন্তু আমি কিন্তু আরেকটা প্লেয়ারে কিন্তু ভাই ম্যাক 10 দিয়ে ডাউন করে দিচ্ছি অলরেডি। তো এখানে কিন্তু অলরেডি 2টা কিল আমার হয়ে গেছে। যেহেতু 2টা কিল হয়েছে এখন ভাই আমার মেন কাজ হচ্ছে যে আগে একটা টিমমেটকে রিভিউ দেওয়া, মানে আমাদের বট ভাইকে রিভিউ দেওয়া 4 নাম্বারকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এখন ভাই যাবো 400 টোকন যেহেতু আছে, তাহলে এখন 400 টোকন দিয়ে কিন্তু আমাদের বট ভাইকে রিভিউ দিতে হবে। তো রিভেভটা দিয়ে কিন্তু ভাই আবার উড়ে দুয়ার আসতে হবে, কারণ ভাই আজকে অনেকগুলো কিল করতে হবে। আর ভাই বুইয়ার টার্গেট রাখছি, বুইয়াও কিন্তু আনতে হবে। তো গাইস তোমরা হয়তো অনেকেই জানাবো, অনেকেই জানো না, বাংলাদেশে যে একটা টুর্নামেন্ট ভাই চলতেছে, যে 1 লাখ টাকার একটা টুর্নামেন্ট ভাই প্রত্যেকটা ইউটিউবাররা মিলে যে একটা টুর্নামেন্টের আয়োজন করছে। তো ওই টুর্নামেন্টের ভাই প্রথম রাউন্ডটা কিন্তু শেষ, মানে ওই টুর্নামেন্টে ভাই 12,000 টিমমেট নিয়েছে, 12,000 স্কোর নিয়েছে। তো ওই 12,000 থেকে ভাই মাত্র 4,000 টিকবে, 4,000 থেকে ভাই আরও কয়টা রাখে আমি শুধু জানি না। তো এখানে ভাই প্রথম রাউন্ড কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি। প্রথম রাউন্ডে কিন্তু আমরা হাইরে গেছি, মানে ভাই আমাদের শেষ পজিশনে এসে ভাই আমরা কিন্তু হাইরে গেছি। ভাই আমাদের একটা ভুল হয়ে গেছে, তো ওই ভুলটা থেকে ভাই কিন্তু আমরা পুরো ম্যাচটা কিন্তু ভাই হাতছাড়া করে ফেলি। যাক ব্যাপার না ভাই, পরের দিন কিন্তু অনেক আফসোস করছে, আফসোস করো ভাই লাভ নেই, যেহেতু ভাই ম্যাচটা কিন্তু আমরা জিততে পারি নাই। তো তোমরা ভাই কারা কারা ম্যাচটা উইন হয়েছে ভাই একটু কমেন্ট বক্সে বলে যা। আর ভাই সেকেন্ড রাউন্ডে কে উঠছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাওয়া। তো এখানে ভাই বলতে না বলতে কিন্তু আমি কিন্তু 4টা কিল অলরেডি নিয়ে নিছি। তো এখন ভাই আমার বট ভাই কিন্তু আমার সামনে আছে, উনি লুট করতেছে হালকা পাতলা, ওনার হিলের 12টা বাজে দেওয়া হয়েছে। তো এখন ভাই একটু লুট করবো, লুট করার পর ভাই আবার এনিমির উপর রাশ করবো, কারণ ভাই এখন লং রেঞ্জের গান পাই নাই। তো লং রেঞ্জের গানটা নিয়ে কিন্তু ভাই আবার উড়ে দুয়ে রাশ করবো। তো এখানে ভাই আমি অ্যাক্সিমেন্ট পেয়ে গেছি, যাক আলহামদুলিল্লাহ ভালো অ্যাক্সিমেন্ট দিয়ে কিন্তু এখন ভালো খেলতে পারবো লং রেঞ্জ থেকে। তো এখন ভাই পিকে দেখি আরও এনিমি আছে কিনা, পিকে ভাই এনিমি আবার আমার মনে হচ্ছে যে পিকে এনিমি আছে। তো সেহেতু ভাই আর একটু লুট করবো, লুট করার পর ভাই সবগুলোরে মারবো, মারার পরে ভাই দেখি একটু বাইরের দিকে যাবো, মানে ধরো পুচুনুকে যাবো বা ক্লক টাওয়ারে যাবো, যেদিকে ইচ্ছে ভাই ওই দিকে যাবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো এখানে ভাই আমি মনের সুখে সুখে গান গাচ্ছি আর লুট করতেছি, কারণ ভাই আমাদের ফুল টিমমেট কিন্তু বেঁচে আছে, একটা কিন্তু নেই, ওরও কিন্তু আমি এখন রিভাইভ দিয়ে দিব। তো সবাই ভাই বলতেছি যে ভাই সবাই পিকে ল্যান্ডিং করো, পিকে ল্যান্ডিং করার পরে তারপর আমরা সম্পূর্ণ লুট নিয়ে অন্যদিকে যেয়ে একসাথে রাশ দেবো। তো এখানে গাইস এখানে কিন্তু সবাই কিন্তু ভালো কিল করতে পারছে, মানে আমাদের দিকে রাসেল আর বট বলতে উনি কিন্তু পারভেজ ভাই, আমি ওনার নাম সেভ করে রাখছি বট দিয়ে। তো যাক কোনো ব্যাপার না, উনিও কিন্তু ভালো কিল করছে আর আমার কিন্তু ভাই অলরেডি 4টা কিল হয়ে গেছে। আর গাইস আমাদের আজকে মূল টার্গেটটা হচ্ছে যে ভাই 10,000 লাইক, তোমরা সবাই 10,000 লাইক কমপ্লিট করে দাও। আর যারা যারা চ্যানেল নতুন বা পেজে নতুন সবাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আর একটা ফলো করে যাও। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এখানে কিন্তু ভাই বট ভাই মানে ফারুক ভাই কিন্তু আমি একটা কিল চুরি করে নিয়েছি, যাক ব্যাপার না। এখন ভাই আমাদের উপর থেকে মানে পিকে 4 থেকে কিন্তু ভাই একটা প্লেয়ার AWM ইউজ করতেছে। তো আমাদের কিন্তু একটা প্লেয়ার ডাউন করে দিয়েছে, এই হ্যালো চাচ্চু হাওয়ারি বা চাচ্চু কিন্তু মনে সুখে ভাই উপর থেকে কিন্তু মারতেছে। তো এর কিন্তু আমি অলরেডি অ্যাক্সিমেন্ট দিয়ে ডাউন করে দিয়েছি অ্যান্ড ভাই অবশেষে ক্লিয়ারও করে দিয়েছি। তো যাক এখন ভাই আমাদের 2 নম্বরে কিন্তু রিভেভ দিতে হবে। আর ভাই আমাদের কিল কিন্তু অলরেডি 6টা কমপ্লিট হয়ে গেছে। তো দেখি গাইস আজকে কয়টা কিল করতে পারবো। আর ভাই যারা পেজে নতুন বা ইউটিউবে নতুন ভাই সবাইকে একটাই রিকোয়েস্ট যে তাড়াতাড়ি যাও ভাই, পেজে হয়ে থাকলে একটা ফলো আর ইউটিউবে হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আসবা। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই আমি আশা করতে পারি। তো এখানে গাইস আমার কিন্তু অলরেডি 6টা কিল হয়ে গেছে, এখন টোকন আছে 100টা মাত্র, ভাই ভালো লুট করতে পারবো না। তো এখানে ভাই আরও হালকা পাতলা লুট করবো আর দেখি ভাই প্লেয়ার আসছে কিনা, ভাই প্লেয়ার থাকলে কিন্তু পুরো দূরে রাশ করবো আবার প্লেয়ার উপর। তো এখানে ভাই আমি মনে সুখে গান গাচ্ছি, গান না গাইতে দেখি ভাই আমার সামনে কিন্তু ভাই একটা স্পেশাল ড্রপ করছে। তো যাক ব্যাপার না, এখন ভাই এটাতে যাওয়ার পর ভাই এটা সম্পূর্ণ করবো, তারপর ভাই আমি পুরো দূরে রাশ করবো। তো এখানে কিন্তু ভাই আমার সামনে কিন্তু আবার কিন্তু ভাই রিভেভ অপশন থেকে কিন্তু রিভেভ দিতেছে। তো আমি ভাই আগে 1 লেভেল করবো, 1 লেভেল করে ভাই আমার একটু হেলমেট নিয়ে তারপরে যাই উড়ে দূরে রাশ করবো। তো প্রত্যেকটা টিমমেটকে কিন্তু আমি অলরেডি বলে দিচ্ছি ভাই সামনে রিভিউ হচ্ছে, তোমরা ভাই তাড়াতাড়ি আসো, কারণ ভাই এখানে হয়তো স্কোর থাকতে পারে বা অন্য বাইরে থেকে কিন্তু বাইরের স্কোরটা আসতে পারে। তো এখানে ভাই আমার টিমমেটও কিন্তু আমার সাথেই আসছে, মানে ওরা কিন্তু একটু পিছনে আসে যেহেতু আমি আগে চলে আসছি। তো ভাই একটা প্লেয়ার কিন্তু মনে সুখে রিভিউ দিতেছে, মানে ওর কোনো স্কোর প্লেয়ার নাই হয়তো।
তো এখানে ভাই আমি মনসুখ যাচ্ছি, হ্যালো চাচ্চু, ও ভাই সাহেব দুইটা গাড়ি নিয়ে ভাই এক স্কোর চলে আসে। এই হ্যালো চাচ্চু হবারই ভাই চাচ্চু কিন্তু আমার অলরেডি অনেকটা ড্যামেজ দিয়ে দিছে। তো ভাই এখানে যেহেতু এক স্কোর আসছে বা আরেকটা প্লেয়ার আছে মানে 2 স্কোরের প্লেয়ার আছে, তো সেহেতু আমার ভাই একটু কাভারে যেতে হবে। তো আমি পজিশন নিয়ে ভাই একটু লং রেঞ্জে চলে আসি। এখন ভাই উপর থেকে ভাই ড্যামেজ দেবো, ড্যামেজ দেওয়ার পর ভাই দেখি কয়টা কিল করতে পারো। আর আমি প্রত্যেকটা টিমমেটকে বলে দিচ্ছি ভাই নিচে যাই না, কারণ ভাই নিচে এখানে 2 স্কোরের প্লেয়ার আছে। আর ভাই আমরা উপর থেকে কিন্তু পজিশনটা অনেক ভালো আছে, মানে উপর থেকে কিন্তু ভাই মারতে ভালো সুবিধা হয়। তো এখানে গাইস আমি কিন্তু একটা মানে অ্যানিমির কিন্তু কিলটা চুরি করে নিয়ে নিছি, চুরি নিয়ে ভাই আমি ড্যামেজ দিয়ে নিছি ভাই, এটা ঠিক চুরি বলে না। তো এখানে ভাই আমি কিন্তু এরও ড্যামেজ দিচ্ছি ভাই। লং রেঞ্জ থেকে কিন্তু আরেকটা প্লেয়ার আসতেছে, মানে ভাই 3 স্কোরের প্লেয়ার কিন্তু এখানে একসাথে হয়ে গেছে। তো যাক কোনো ব্যাপার না ভাই, আমার অলরেডি কিল হয়ে গেছে 7টা। এখন ভাই একটা ভিতরে আছে, আমি এটা রাখ দেবো। এই হ্যালো চাচ্চু হবারই ভাই চাচ্চুর কিন্তু আমি ইউপি দিয়ে কিন্তু অনেকটা ড্যামেজ দিচ্ছি, বাট ডাউন করতে পারি না। এখন শর্টে যাব, এই হ্যালো চাচ্চু, ও ভাই স্যার আমি কিন্তু ভাই আমার কিন্তু ক্যাম্প টেমে জাতা মারি দিছে। তো এখানে কিন্তু ভাই আমি ডাউন হয়ে গেছি। আমাদের ডিকে রাসেল আছে, উনি কিন্তু মাত্র এক কিল করছে, যাক ব্যাপার না। উনি কিন্তু ভাই প্লেয়ারটা মারতেছে, অনেক নির্যাতন করতেছে, মানে গ্যানেট গান দিয়ে মারতেছে। সেখানে ভাই এটাকে আমাদের বট ভাই কিন্তু ভাই এখানে একটারে ডাউন করে দিছে। তো যাক ব্যাপার না, আমি ফারুজের বলতেছি ভাই আমরা তাড়াতাড়ি গিয়ে যাই রিভেপটা দিয়ে দেন, কারণ ভাই এখানে নামতে হবে, অনেকগুলো কিল করতে হবে। তো এখানে কিন্তু ভাই ডিকের আছে কিন্তু ভাই অলরেডি মানে শর্টে চলে আসছে। ও ভাই সাব মানে এমটেমের ভাই 2 টিপাতে ভাই পুরো স্কোরটারে মারি দিছে 2টা প্লেয়ারে। তো এখানে কিন্তু ভাই আমার টিমমেটটা কিন্তু অনেক ভালো কিল করছে, যাক আমিও অনেক ভালো কিল করতে পারছি 7টা। তো এখানে ফারুজের বলতেছি ভাই তোমার কাছে টোকেন আছে, যা তাড়াতাড়ি গিয়ে রিভেপ দাও, আমার আবার লুট করতে হবে। আর যদি বাইরে স্কোর আসে তাহলে তো ভাই তোমরা সবাই মারা খেয়ে যাবা। তো এখানে ভাই ফারুজের বলতেছে ভাই একটু ওয়েট করে, আমি রিভেপটা দিয়ে দেবো। তো যাক ব্যাপার না ভাই, এখানে কিন্তু ভাই আমি রিভিউটা পাওয়ার পরে ভাই আবার উড়া দূরে অ্যানিমি করে আসবো। তো এখানে ভাই রিভিউটা দেওয়ার পরে ভাই এখান থেকে কমপ্লিট করে মানি প্লেয়ার মাইরা তারপর আমার লুটুট কমপ্লিট করে ভাই আমরা কিন্তু অলরেডি বিমা শক্তির সাইডে চলে আসছি। এখানে ভাই শেষ পজিশন আছে। এখন ভাই এই হ্যালো চাচ্চু ভাই আমার কিন্তু একটা সাইড থেকে স্নাইপার দিয়ে মারতেছে। তো এই কিন্তু আমার হিলের 12টা বাজে দিচ্ছে অ্যান্ড গ্যাস এখন হিল করবো আর এনে মারবো। ও ভাই স্যার হ্যাকার ভাই, সত্যি আমি হ্যাকার হয়ে গেছি, মানে 2টা মারছি 2টাই কিন্তু ওয়ান টাপ লাগিয়ে গেছে। তো এই কিন্তু ভাই অলরেডি মানে ক্যারেক্টার সাইডে দিচ্ছে, এখন ভাই রিভাইভ হয়ে যাবে মেবি, অলরেডি ভাই রিভাইভটা হয়েও গেছে। তো প্লেয়ারটা কিন্তু ভাই ভিতরে, ও ভাই সাহেব এটা কিন্তু আমি অলরেডি মারি দিয়েছি, মানে এ কিন্তু লাস্ট প্লেয়ার ছিল। তো অলরেডি আমার কিন্তু 8টা কিল হয়ে গেছে। এখন ভাই আমাদের শেষ পজিশন, মানে আমাদের 4টা টিমেটেই বেঁচে আছে, প্লেয়ার আর এলাবেসের 7টা আর 10টা সরি। তো এখানে কিন্তু ভাই আমি একটা ক্যারেক্টার ইউজ করবো, চাঁদের উপরে চলে যাবো, উপর থেকে ভাই আবার উড়ে দূরে রাশ করবো। তো এখানে ভাই ক্যারেক্টার ছাড়তে দেখি আমাদের 4 নাম্বারে ডাউন করে দিচ্ছে উপর থেকে। তো যাক ব্যাপার না, আমি কিন্তু অলরেডি উপরে চলে আসছি। আর আমার টিমমেটরা বলতেছি ভাই তোমরা 4 নাম্বারে কিন্তু রিভেট দিয়ে দাও। তো 4 নাম্বারে অলরেডি রিভেট দিয়ে দিছে। আর প্লেয়াররা ভাই উপর থেকেও মারতেছে, আর নিচে কিন্তু একটা প্লেয়ার আছে। তো এরা কিন্তু ভাই আমার 2 নাম্বার বাইরে কিন্তু ডাউন করে দিছে। তো উনি কিন্তু আবার কিলটা নিয়ে নিছে, মানে ওনাকেও ডাউন করে দিছে, 8টা কিল ওনার হয়ে গেছে। তো যাক ব্যাপার না, 2 নাম্বারে ভাই আমি বলতেছি ভাই ওকে তাড়াতাড়ি রিভেভ করো। এখন ভাই শেষ পজিশন, এখন কিন্তু ভাই উড়া প্লেয়ার উপর রাশ করবো। প্লেয়ার কিন্তু আর বেশি নেই গাইস, প্লেয়ার কিন্তু আর 2টা আছে মাত্র, আমরা কারণ 4 জন প্লেয়ার আছে আর 2টা মোট 6টা এলাই। তো এখন ভাই যেহেতু 2টা প্লেয়ার সেহেতু আমরা টিমমেটের প্রত্যেকটারে বলতেছি যে ভাই সেভে খেলো বুইটা কিন্তু মাস্টার লাগবে। তো এখানে ভাই এই সাইডে একটা প্লেয়ার আছে, মানে সিঙ্গেল প্লেয়ার, এটা কিন্তু আমি এখন রাশ দেবো। এই ভাই হ্যালো চাচ্চু কিন্তু আমার দেখে দিয়েছে, মানে উনি কিন্তু গুলো মারতেছে। তো আমি কিন্তু কোনোকে রাশ দিতেছি ভাই কয়টা গুলো মারছে, ও ভাই সাহেব ইউপি দিয়ে কিন্তু আমি অলরেডি ওনাকে ডাউন করে দিছি। তো এখানে ভাই আমার অলরেডি 9টা কিল হয়ে গেছে, আর একটা প্লেয়ার আছে মাত্র। এই হ্যালো চাচ্চু হওয়ারই ভাই চাচ্চু কিন্তু উপর থেকে কিন্তু আমাদের প্লেয়ারে মারতেছে। তো অবশেষে ভাই আমি 10টা কিলে কিন্তু আমাদের ম্যাচটা বুঁয়ে হয়ে যায়।